কয় তুই দাঁড়া, মানে হাত দিয়ে যেই দে নিজেও ডর খেয়ে গেছে। ডর কি মানে কালকে এখান থেকে একটা লাশ নিয়ে আমাদের হাসপাতাল দিয়ে, সে ট্রিটমেন্ট অবস্থায় মারা গেছে। বয়স্ক, তার বয়স আনুমানিক 75 কি 80+ এরকমের বয়স। সে একটা বৃদ্ধ লোক। তার লাশটা এখান থেকে আমি নিয়ে গেছি, তখন সময় বাজে দেয়া আপনার 5টা। আমরা ইফতারি করছি হলে দেয়া রাস্তায় পদ্মার ওই পার জাজিরা প্রান্তে যাই আমরা ইফতারি করছি রাস্তায়। ওই লাশটা তাদের গ্রামের বাড়ির রাস্তা মানে এত দূর, শরীয়তপুরের শেষ, গোসেরাডের শেষ, আর হলে যাইয়া শরীয়তপুরের শেষ আর বরিশালের শুরু, মুলাদির ভিতরে পড়ছে ওইটা। ঠিক আছে, ওই লাশটা নিয়ে যখন যাইতেছি গ্রামের রাস্তা, মানে এত চিকন শাখা রাস্তা, সুন্দর মতন যাইতেছি, হঠাৎ করে আমার গাড়িটা কি জানি ঠেলা মাইরা গাড়িটারে ফালাই দিল। দেখেন আমার এখন সামনে ভাঙিয়ে গেছে, চাপা খাই গেছে। আমরা তাদেরকে কি বলবো, গাড়ির ভিতরে পুরুষ লোক ছিল অনলি 2 জন, আর সব ছিল মহিলা। 10 জন লোক ছিলাম আমরা, লাশ বাদে 10 জন লোক। আমি একজন পুরুষ, সামনে একজন বসছে পুরুষ, আর পিছনে একজন বসছে পুরুষ, আর সব মহিলা। তারা তো মানে চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে গাড়ির ভিতরে। এটা ভিডিও করলে মানে করতে পারতাম, কিন্তু নিজেও ডর খেয়ে গেছে। ডর কি মানে একটা আতঙ্ক লেগে গেছে মনের ভিতরে, যে কালকে যে লাশটা নিয়ে গেলাম এটা তো কোনো স্বাভাবিক মৃত্যু, এটা কোনো অপমৃত্যু না, জাস্ট তারে গোসল করাই নিয়ে হয় না। কালকে মানে এমন ভাবে গাড়ি চালাইতেছি। আবার আরেকটা জিনিস কি ভাই আমি আপনাকে বলি, যে আমি একটা জিনিস বুঝতে পারি ওই দিনকার পর, তো ওই যে আমরা বললাম না যে পানি খাওয়াইছে, আমার যে পানি খাওয়াইছে, ওই পানি খাওয়ানোর পর আমি আর ডর করি না। কিন্তু যাই হোক, ওই মানে কালকে ওই জিনিসটাতে একটু মনের ভিতরে বুক ঝিমঝিম করছে। কারণ হলো যে গাড়ি তো ওই করতে পারি না। এই গ্লাস দিয়ে আমি তাকাই দিই পিছনে আমারে কয় তুই দাঁড়া, মানে হাত দিয়ে যেই দে কানে শোনা যায় না, কিন্তু হাত দিয়ে দেখা যাইতেছে তুই দাঁড়া দাঁড়া, আর আমার গাড়িটা টাইনে ধরে রাখতেছে বাইরে থেকে। ওই পিছন দিয়ে দেখেন, পিছন দিয়ে দেখা যায় একটুখানি, ওই কোনার সাইডটা একটুখানি দেখা যায়, আর সাইড দেখা যায় না। ওই সাইডটা দিয়া মানে একজন মানুষের মাথা দিয়া তারাইয়া যে রকমের সিগন্যাল দেয়, ওই রকমের জিনিসটা ডাইরেক্ট দেখা যায়, এখান থেকে স্পষ্ট দেখা যায় কয় তুই দাঁড়া দাঁড়া। ইফতারির পর, ইফতারি শেষ, কারণ রোজার মাসে জানেন যে এইসব জানেন কিছু থাকে না, কিন্তু থাকে না বললে ভুল হইব। যেহেতু আল্লাহ মানুষ সৃষ্টি করছে, জিনও সৃষ্টি করছে, জিন ইনসান দুটোটাকে সৃষ্টি করছে, তাহলে জিন পেত রমজান মাসেও আছে। কিন্তু এটার ভিতরে এটা বোঝা যায় যে কে মোমেন কে হইলে যায় বদকার। তাদের লাশ টানার ভিতরে বোঝা যায় যে আসলে কোনটা মোমেন কোনটা হইলে যায় বদকার। এটা আমি প্রকাশ করতেছি, অনেক এটা প্রকাশ করে না। ঠিক আছে, এটা হলে যে আমি প্রকাশ করতেছি। হ্যাঁ, আমার এখান থেকে তো টান দিছি যে আপনার 5টার দিক দিয়ে ইফতারি করলাম জাজিরাতে ইফতারি করে তাদের বাড়িতে যাই নামাইতে 10টা হয়ে গেছে, রাত্রে 10টা। যে রাস্তা আমাদের ভুল কইরা ফেলায় ভাই।